প্রিমিয়াম সার্ভিসের নামে 2টি বিস্কুট, 2টি কেক ও একটি কোমল পানীয়র ছোট বোতল দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে 4,500 টাকা। এছাড়াও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে জালিয়াতি, মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগও। প্রিমিয়াম সার্ভিসের নামে অতিরিক্ত টাকা আদায়, 20 জনের পরিবর্তে নুলাস্তা নাম্বার ছাড়া দ্বিগুণ মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অভিযোগ উঠেছে ভিএফএস এর বিরুদ্ধে। আছে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগও। আইটি বিশেষজ্ঞদের মতে এভাবে তথ্য বেহাত হলে ঘটতে পারে বড় ধরনের অপরাধ। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন জবাবদিহিতা না থাকায় বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। নাইমাল জিকো ও মাহমুদুল হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। উইকিপিডিয়ার তথ্য বলছে বিশ্বের 147টি দেশের ভিসা প্রসেস করে থাকে ভিএফএস গ্লোবাল। ভিসা পাবার জন্য গ্রাহকের সবগুলো কাগজ, ছবি ঠিক আছে কিনা তা যাচাই করে এই প্রতিষ্ঠানটি। এর জন্য শুরুতেই নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট। আর এই অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ পাবার পরেও বাধে নানা ধরনের বিপত্তি, যেমনটি ঘটেছিল চট্টগ্রামে। নিয়ম অনুযায়ী ঢাকায় প্রতিদিন 60 জন, চট্টগ্রাম ও সিলেটে প্রতিদিন 20 জন করে ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। তবে চলতি মাসের 6 তারিখ চট্টগ্রামে ঘটে অন্যরকম এক ঘটনা। একই দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে প্রতিষ্ঠানটিতে হাজির হন 40 জন ব্যক্তি, যার মধ্যে 20 জনের নাম নুলাস্তা নাম্বার সহ আসলেও অপর 20 জনের নাম আসে নুলাস্তা নম্বর ছাড়া। অ্যাপয়েন্টমেন্ট আসার পর অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়েরও। প্রিমিয়াম সার্ভিসের নামে 2টি বিস্কুট, 2টি কেক ও একটি কোমল পানীয়র ছোট বোতল দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে 4,500 টাকা। বন্ধু প্রতিম দেশ ভারতের দিল্লিতে থাকার ভিএফএস সেন্টারের তথ্য বলছে, প্রিমিয়াম সার্ভিসে গ্রাহকের বাসা থেকে জরুরি সব কাগজপত্র সংগ্রহ করে অ্যাম্বাসিতে জমা দেয়া এবং অ্যাম্বাসি থেকে নির্ধারিত সময়ে তা গ্রাহকের কাছে পৌঁছানো বাবদ বাংলাদেশি টাকায় তারা নিচ্ছে 18,500, যার মূল্য দেশে ভিএফএস এর দেয়া প্রিমিয়াম সার্ভিসের তুলনায় অনেক কম। এতে করে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম সার্ভিসের নামে হাতিয়ে নিচ্ছে বছরে 7 কোটি টাকারও বেশি অর্থ। ভিসার যে প্রসেসিং, এগুলি সবই একটা মানি মেকিং বিজনেস হয়ে গেছে। তো একটা সাধারণভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আবার আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনাকে প্রিমিয়াম সার্ভিস নিতে উৎসাহিত করা হয়। কিন্তু আসলে ওই প্রিমিয়াম সার্ভিস বলে যা দিচ্ছে, ওই সেবাটা পাওয়াই কিন্তু আমার আসলে অধিকার ছিল। সময় খরচ হচ্ছে, তার অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, সে নির্ধারিত সময় দিতে পারছে না, ওই আসলে খরচটা অনেক রকম বেড়ে যাচ্ছে। আমি মনে করি পুরোটা হচ্ছে এক ধরনের অব্যবস্থাপনা, যে অব্যবস্থাপনা আসলে আমরা বাংলাদেশ বলি হয়তো আমাদের সঙ্গে হতে পারে। অতিরিক্ত মূল্য দেওয়ার যে ভোগান্তি, সেটা থেকে প্রতিকার করবে। অন্যদিক থেকে এই বিষয়টা যেন আরো বেশি বিকশিত না হয়, এই বিষয়টা প্রতিহত করা সরকারের দায়িত্ব নেওয়া হবে এবং একই সাথে সংশ্লিষ্ট দূতাবাসগুলো কিন্তু দায় এড়াতে পারেন না। এছাড়াও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে জালিয়াতি, মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগও। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের 2015 সালের 20 জুলাই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পক্ষে ভিসা পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল অন্য ব্যক্তির ডেটা অ্যাক্সেস করতে দেয়। শ্রীলঙ্কার একটি পত্রিকা নিউজ ওয়্যার 2017 সালের 9 জুন মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগ আনে। আর গেল বছর 19 জুলাই ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিষ্ঠানটির জালিয়াতির কথা প্রকাশ করে। এমন ঘটনা বাংলাদেশে ঘটলে তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা। আপনার এই ডেটাগুলো ব্যবহারই হবে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এই লেনদেনগুলো করার জন্য, এবং এই ভুয়া অ্যাকাউন্টগুলো দিয়ে ভুয়া ডিভাইস কিনে কোনো জায়গায় একটি নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আপনার এনআইডিটা চিহ্নিত হয়ে যেতে পারে যদি এই এনআইডি দ্বারা কোনো ডিভাইস কিনে থাকা হয়, সেই ডিভাইস যদি অ্যাটাকার হয়ে থাকে। এ ধরনের ঘটনা তাদের এখান থেকে ঘটানো সম্ভব নয় বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তারা। 40 জনের হইতেছে পরবর্তীতে শীট আছে, যে বাকি 20 জন না ওই রকম ভাবে বললে তো হলো না। কবে কোথার কোন কথা এরকম ভাবে আপনি একটা কাজ করুন, আমাদের কর্পোরেট কমিউনিকেশন আছে, ওনাদেরকে যোগাযোগ করুন, ওনারা যেমন ভাবে বলবে সেই রকম অনুযায়ী করবো। ভিএফএস গ্লোবালের এমন অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে পড়ে দেশ হারাচ্ছে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।